মাহফিলের এই পর্যায়ে আপনাদের সামনে যৌতুকের কুপ্রথা নিয়ে একটি নাটক পরিবেশন করবেন অত্র জামিয়ার একদল ছাত্রবৃন্দ। চলিমুদ্দিন, ও চলিমুদ্দিন। আরে ঘটক সাহেব, আপনি আমার বাড়িতে তাই কি খবর নিয়ে আইলেন? শুনলাম তোমার নাকি একটা ছেলে আছে। আছে তো। মাশাআল্লাহ, ছেলেটাকে তো আমিও দেখেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো ছেলে কি পাস? ছেলে 5 পাস করছে। বাপরে বাপ, কয় কি ছেলে 5 পাস করছে? জি। তো ছেলের বিয়া শাদী করাইবা? ছেলের বিয়া শাদীর বয়স হয়েছে, বিয়া শাদী করার লাগে। তো তোমার দ্বারা কি ভালো পাত্রী আছে? আরে কি যে কয়, 25 বছর ধরে গটকালি করি, আমার দ্বারা পাত্রী থাকবো না? এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমি দেখতে পারি। যৌতুক দেবেনি? হ্যাঁ, সব দিব। গাড়ি দিব, মোটরসাইকেল দিব, আংটি দিব, চেইন দিব, সব দিব। সাথে 3 তারিখটা ঠিক করে আইয়েন। আচ্ছা। জমিরুদ্দিন, ও জমিরুদ্দিন, বাড়িতে আসো। ও জমিরুদ্দিন। আরে ঘটক সাহেব, এতদিন পর আমার বাড়িতে কি খবর নিয়ে আইলেন? শুনলাম তোমার নাকি একটা মাইয়া আছে। আছে তো। তো মাইয়া কি পাস? ডিগ্রি পাস। বাপরে বাপ, কয় কি মাইয়া ডিগ্রি পাস? হ্যাঁ। তো মাইয়া বিয়া সাথে দিবা? মায়া তো বড় হয়ে গেছে, বিয়া শাদী দেওয়া লাগে। তাহলে কি আপনার কাছে কি ভালো পাত্র আছে? আরে কি যে কয়, 25 বছর ধরে গটকালি করি, আমার দ্বারা পাত্র থাকবো না? এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমার কাছে একজন পাত্র আছে, দেখাইতে পারি। তো ছেলে কি পাস? ছেলে এমএ পাস। ছেলে কর্ম কি? আরে ছেলে ঢাকা ইঞ্জিনিয়ার। সর্বনাশ। তো সালা ঠিক করুন, দিন তারিখটা কবে ঠিক করা যায়? আমার মনে হয় আগামী শুক্রবার দিন দিলেই ভালো হয়, কারণ আমি তো আবার একটু বিজি থাকি। তো যতটুকু চাইবো নাকি? না, কিছু লাগবে না। তুমি গরিব মানুষের কি দিবা? কিছু লাগবে না। আচ্ছা তাহলে ঠিক করেন। সলিমুদ্দিন। আরে ঘটক সাহেব, তাই কি খবর নিয়ে আইলেন? মাশাআল্লাহ, মাইয়া খুব সুন্দর। তোমার ছেলের সাথে মানাইবে ভালো। এমন তোমার যদি ইচ্ছা থাকে যাইয়ে দেখতে আরো। যৌতুক দেবেনি? হ্যাঁ, সব দিব। যৌতুক দিলে আর দেওয়া লাগবে না, বিয়া শুরু করে দেন। ছেলের নাম, বাপের নাম কি? সলিমুদ্দিনের ছেলে কলিমুদ্দিনের সাথে জমিরুদ্দিনের মেয়ে জমেলা সুন্দরীকে 1,01,000 টাকা দেনমোহ ধার্য করিয়া বিবাহ দেওয়া হলো। বলুন কবুল। কাবুল কাবুল কাবুল। বলে বাদ দে, কি লাগছে? ভাত খাম না? বাদ দে। কয়টা বাজে? দুটো। কি রে, গড়ি কই? বুম বুম মোটরসাইকেল কই? যৌতুক দেওয়ার কথা ছিল, যৌতুক কই? এটা আমি কি জানি? আমার বাবা তো আমার বিয়ে বলাইছে, আমার বাবা কি আমার কইয়া দিছে। তার মানে কি আমার যৌতুক দিবি না? না, যৌতুক দিব না। এত বড় সাহস! মুখে মুখে তর্ক! দেখাইতাছে তোর মজাটা, আমার দাদিরা করিয়ে। ওরা লাগা, ওরা বাগা, ওরা লাগা, ওরা বাগা। কি হয়েছে মা? কি হয়েছে তোর? কি
দিছে? তোমার জামাই আমার মায়ের যৌতুকের লেগে ঘরের তন বার করে দিছে। কি সলিমুদ্দিনের পোলা কলিমুদ্দিন এত বড় সাহস আমার মাইয়ার যৌতুক লাগা মারছে। ওরে আমি যৌতুক সব মিটাই দেবো। চলো মা মাদ্রাস সাহেবের কাছে চলো। ও মাদ্রাস সাহেব বাড়িতে আছেন নাকি মাদ্রাস সাহেব? আরে জমির উদ্দিন, তুমি এতদিন পরে আমার বাড়িতে তো কি খবর নিয়ে আইলা? মাদ্রাস সাহেব আমার সর্বনাশ হয়ে গেছে। মাদ্রাস সাহেব জমির উদ্দিনের সলিমুদ্দিনের পোলা কলিমুদ্দিনে আমার মাইয়ার যৌতুকের লাগা মায়েরা বাড়ির থেকে পাঠিয়ে দিছে। এটার আমি সূক্ষ্ম বিচার চাই। ঠিকই তো আছে, আঙ্গ সাইদনগর মাদ্রাসা মসজিদে হুজুর বয়ান করে হুনো না, যৌতুক নেওয়া এবং যৌতুক দেওয়া সম্পূর্ণ হারাম। তো তুমি এত সুন্দর মেয়েটারে তুমি কার কথা হইনা বিয়া দিলা? সবার কম না দুঃখের কথা। ওই 25 দিবসে যারা ঘটকালি করে না নান্টু ঘটক ও আমার কৌশল বিবাহ দল লাগে। হাই হাই রে, করছে কি রে? এ নান্টু ঘটক মাসে তো কয়টা যে পেজকি বাজায়। আইছে গো মাদুর সাহেব সব জানিয়া গেছে। আমার কপালে মুরকার গু লাগছে গো, আমি বালাই। ঠিক আছে চলো। সলিমুদ্দিন। আরে মাতবার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর পোলার পুত্রের বোনে মাইরা যৌতুকের লেগে বাপের বাড়িতে বাগিয়ে দিছে। তো মাতবার সাহেব, আমি তো পারতেছিলাম না, আমি জানি না, তোর পুত্রে ডাক দিয়া দেখি। কলিমুদ্দিন, ও কলিমুদ্দিন, কলিমুদ্দিন রে। কি আপা আমার ডাকছো? তোমার ডাকছি, তুমি নাকি বাবরা মারধর করে যৌতুক লাগে বাপের বাড়ি পাঠাইতেছো। ও আব্বা, তুমি না কইছিলে আমার যৌতুক দিব, ঘড়ি দিব, বুম বুম মোটরসাইকেল দিব, চেন দিব, আল্লাহ দিব, গাছ দিব, কই কিছু তো দিল না। আরে বাবা, গেছিল তোর নান্টু ঘটক, এত কিছু দিতে আসে না। তো মাতবার সাহেব এই লাগে মারছে। দাঁড়াও, তোমাদের যৌতুক না দেখাচ্ছি। আবিলদার, ইয়েস স্যার। চলে এলাকাটা একটু চক্কর মেরাচ্ছি, অবস্থা ভালো না। আর ওসি সাহেব, আপনারে তো আমি খুঁজছিলাম, এইদিকে কি পেজ গিড়ে যে বাজাইছে নান্টু ঘটক জানেন? জি না। আঙ্গলের সলিমুদ্দিনের বলে কলিমুদ্দিন জমির উদ্দিনে মেয়ে জমিলা সুন্দরীকে বিবাহ দিছিল। স্বামীতে ধরে নেয় স্ত্রী গুতিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিছে যৌতুকের লেগে। আইনে লেখা আছে যৌতুক নেওয়া এবং যৌতুক দেওয়া দুইখানি দণ্ডনীয় অপরাধ। তাহলে ওদেরকে গ্রেফতার করুন। আবিলদার, ওদেরকে গ্রেফতার করো। ও সাহেব, আমাকে মাফ করে দেন, আমরা আর যৌতুক নেব না। ওসি সাহেব, হাজার হইলো তো আমার এলাকার লোক। ওসি সাহেব, আমাকে মাফ করে দেন। মাতবর সাহেব, আপনার এলাকার মানুষ দেখি এবারকার মতো এড়িয়ে দিনু। সামনেবার যদি এরকম হয় ওদের চোখ বন্ধ করে ধরিলি যাব, কারোর কথা শুনবো না কো। সবাই লক্ষ্য করে শুনুন, আমরা এই নাটক থেকে শিক্ষা পেলাম যৌতুক নেওয়া এবং যৌতুক দেওয়া সম্পূর্ণ হারাম। আমরা কেউ যৌতুক নেব না এবং যৌতুক দেব না এবং যৌতুক যুক্ত বিবাহ হতে দিব না। আমরা সবাই সোচ্চার হই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।